180 কিলোমিটার বাঁধ, 28 লাখ হেক্টর জমিতে সেচ, 7 কোটি মানুষের জীবনে প্রভাব আর তার খরচ শুনবেন। এক প্রকল্পেই 34,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই বাংলাদেশের অর্থনীতিকে বদলে দেবে, নাকি আবারও বাড়বে ব্যয়, সময় আর বিতর্ক? সরকারের প্রথম 100 দিনেই একের পর এক বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। মাত্র 3টি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে 28টি প্রকল্প। মোট ব্যয় প্রায় 50,625 কোটি টাকা। আর এত বড় ব্যয়ের মূল কেন্দ্রবিন্দু এখন পদ্মা ব্যারেজ প্রকল্প। সরকার বলছে, এটি শুধু একটি ব্যারেজ নয়, বরং এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি বদলে দেওয়ার মাস্টার প্ল্যান। রাজবাড়ীর পাংশা এলাকায় পদ্মা নদীর উপর তৈরি হবে প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারেজ। থাকবে 78টি স্পিলওয়ে গেট, 18টি আন্ডার স্লুইস, ফিশ পাস, নেভিগেশন লক, এমনকি জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও। সরকারের হিসাব বলছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে 24টি জেলার পানি সংকট কমবে, 28,80,000 হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। বছরে অতিরিক্ত 24 লাখ টন ধান উৎপাদন হতে পারে, আর মাছ উৎপাদন বাড়তে পারে 2.5 লাখ টন পর্যন্ত। সবচেয়ে বড় বিষয় হলো, দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে আবার ফিরতে পারে পানির প্রবাহ। কারণ বহু বছর ধরেই গড়াই, মধুমতি, ইছামতি সহ বিভিন্ন নদী শুকিয়ে যাওয়ায় কৃষি, পরিবেশ আর জীববৈচিত্র্যে বড় সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ফারাক্কা ব্যারেজের পর লবণাক্ততা বাড়ে খুলনা, সাতক্ষীরা অঞ্চলে। সরকার মনে করছে, পদ্মা ব্যারেজ সেই দীর্ঘ সংকটের সমাধান হতে পারে। তবে শুধু ব্যারেজ নয়, এই 50,000 কোটি টাকার পরিকল্পনায় আছে আরও বড় বড় প্রকল্প। এর মাঝে অন্যতম স্বাস্থ্য খাতে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, নতুন ডেন্টাল কলেজ, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর মহাসড়ক উন্নয়ন, রেলপথ পুনর্বাসন, এমনকি জলবায়ু সহনশীল সেতুও। বিশ্লেষকরা বলছেন, সরকার পরিষ্কারভাবে 4টি খাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এর মাঝে অন্যতম পানি ও জলবায়ু নিরাপত্তা, এছাড়া স্বাস্থ্য অবকাঠামো, যোগাযোগ ও আঞ্চলিক সংযোগ এবং ডিজিটাল অর্থনীতিতে। সরকারের দাবি, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কর্মসংস্থান বাড়বে, শিল্পায়ন গতি পাবে, কৃষি উৎপাদন বাড়বে এবং অর্থনীতিতে নতুন গতি আসবে। কিন্তু প্রশ্নও কম না, কারণ বাংলাদেশের ইতিহাসে অনেক মেগা প্রকল্পই সময় মতো শেষ হয়নি। অনেক ক্ষেত্রে ব্যয় বেড়েছে কয়েক গুণ, উঠেছে দুর্নীতি আর দীর্ঘসূত্রতার অভিযোগ। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প নেওয়া যত সহজ, বাস্তবায়ন তত কঠিন। বিশেষ করে পদ্মা ব্যারেজের মতো প্রকল্পে পরিবেশগত ঝুঁকি, নদী ব্যবস্থাপনা, পুনর্বাসন আর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ হতে পারে। তারপরও সরকার এখন উন্নয়ন ব্যয় বাড়িয়ে অর্থনীতিকে আবার উচ্চ প্রবৃদ্ধির পথে ফেরাতে চায়। আর তাই প্রশ্নটা এখন পুরো দেশের, এই 50,000 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা কি সত্যিই বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ, নাকি এটি হবে আরও একটি ব্যয়বহুল স্বপ্ন?